আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন, যারা মদিনা মুনাওয়ারায় এবং যারা মদিনার বাহিরে, সকলকে স্বাগত জানাচ্ছি মসজিদ নববীর খুতবার বঙ্গানুবাদ শোনার জন্য। আজকের তারিখ হচ্ছে 15ই যুলহজ 1445 হিজরি, 21শে জুন 2024 ইংরেজি। যিনি মসজিদ নববীতে খুতবা দিয়েছেন তিনি হচ্ছেন ফজিলতুল শেখ খালিদ বিন সুলাইমান আল মুহান্না হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে জিকিরের তাৎপর্য। বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তিনি এত সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন, জিকিরের যে গুরুত্ব কতটুকু আমাদের জীবনে এবং কিভাবে আমরা জিকির করব, এইসব বিষয়ে তিনি বিস্তারিত বিবরণ উপস্থাপন করেছেন। আমি আশা করব যে কোনো মুমিন মুসলমান নরনারী ভাই বোন যারাই শুনবেন আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আমার অনেক উপকার হয়েছে খুতবাটি পড়ে। আমি এখন প্রাণ খুলে আপনাদের সামনে বিষয়টিকে সুন্দর করে উপস্থাপন করতে চাই। লক্ষ্য হচ্ছে এতে যেন আমাদের উপকার হয়, আমাদের রব যেন আমাদের প্রতি সন্তুষ্ট হন, এই আশা করছি। তো আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রার্থনা করেই শুরু করছি অনুবাদ, এবং আমরা অবশ্যই ভাবানুবাদ করব, আমরা শাব্দিক অনুবাদ করব না ইনশাআল্লাহ। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমেই জিকিরের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন জিকির হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম একটি ইবাদত। জিকির শ্রেষ্ঠতম ইবাদতগুলোর মধ্যে অন্যতম, সম্মানিত, গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠতম ইবাদত। আলহামদুলিল্লাহ, যেই জিকিরের জন্যই মূলত এই শরীয়তের যে বিধিবিধানগুলো প্রণয়ন করা হয়েছে এগুলো সব মূলত আল্লাহ তাআলার জিকিরকে লক্ষ্য করেই। এজন্য দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাকে আপনাকে সালাত আদায় করতে বলেছেন, তার ইবাদত করতে বলেছেন আল্লাহর জিকিরের জন্য। যেমনটি আল্লাহ তাআলা সূরাত তাহার 14 নম্বর আয়াতে কারিমে বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া অন্য সত্য কোনো ইলাহ নেই, সত্য কোনো মাবুদ নেই। ফা'বুদুনি, তুমি আমার গোলামি করো। ও আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে আমার জিকিরের লক্ষ্যে সালাত আদায় করো, সালাত প্রতিষ্ঠা করো। অতএব এই যে সালাত আদায় করা, এটার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেকটি ইবাদত মূলত আল্লাহ তাআলা জিকিরের জন্য দিয়েছেন। যেমনটি আমরা একটা হাদিস থেকে দলিল নিতে পারি, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিউল জামরাত লিইকামাতি যিকরিল্লাহি, যে বাইতুল্লাহর তওয়াফ করা, সাফা এবং মারওয়াতে সাই করা এবং রমিউল জিমার, এই যে কঙ্কর নিক্ষেপ করা, যারা হাজী সাহেবগণ তারা এটা করে থাকেন, জামরাতে তারা যে কঙ্কর নিক্ষেপ করেন, এই সব কিছু এগুলো বিভিন্ন ইবাদত। এগুলো লিইকামাতি যিকরিল্লাহি, আল্লাহ তাআলার জিকিরকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই এই বিধানগুলো প্রণয়ন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যেটা বুঝলাম কোরআনুল কারীমের আয়াত থেকে এবং এই হাদিস থেকে, যে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে শরীয়ত যে দান করেছেন, শরীয়ত যে আমাদেরকে দিয়েছেন, এটার মূল লক্ষ্য হচ্ছে আমরা যেন, বান্দারা যেন আল্লাহ তাআলার জিকির করি। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। সম্মানিত খতিব সাহেব এবার তিনি জিকির কিভাবে করব সেই ব্যাপারে তিনি কথা বলছেন, যে বান্দারা লিয়াযকুরুল ইবাদ রাব্বাহুম বিকুলুবিহিম, বান্দারা যেন তাদের রবকে তারা স্মরণ করে। কিভাবে? তাদের অন্তর দিয়ে, তাদের জিহ্বা দিয়ে এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। অন্তর দিয়ে কিভাবে? অন্তর দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করবে, আল্লাহ তাআলাকে তারা ভালোবাসবে, ভয় করবে এবং তার কাছে আশা করবে অন্তর দিয়ে। এটা হচ্ছে অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে জিকির করার পদ্ধতি। এরপর তিনি বলছেন যে তারা জিহ্বা দিয়ে, জবান দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। কিভাবে? তারা জিহ্বা দিয়ে উচ্চারণ করবে সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে তাসবিহ পাঠ করবে, সুবহানাল্লাহ, তাহমিদ পড়বে, আলহামদুলিল্লাহ। এভাবে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তাদের জবান দিয়ে, তাদের জিহ্বা দিয়ে স্মরণ করবে। এরপরে অবি জাওয়ারিহিম, আল্লাহ তাআলাকে তারা স্মরণ করবে, জিকির করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। কিভাবে? তারা আল্লাহ তাআলার আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট হন এই ধরন কাজে তারা প্রচেষ্টা চালাবে। এভাবে করে তারা আল্লাহর আনুগত্যের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, সুবহানাল্লাহ। এভাবে চমৎকার করে তিনি জিকিরের বিষয়টাকে, জিকিরের গুরুত্বটাকে তিনি এভাবে উপস্থাপন করলেন। এরপর তিনি বলছেন যে জিকির হচ্ছে এমন একটি ইবাদত যেটা হচ্ছে আকবারু মিন কুল্লি শাই, সকল কিছুর চাইতে ঊর্ধ্বে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আল্লাহর জিকির করা, সবচেয়ে মহান বিষয় হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা, সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর জিকির হচ্ছে আকবার, সবচেয়ে বড়। এজন্য পৃথিবীতে আল্লাহর জিকিরের চাইতে বড় আর কিছুই হতে পারে না। আল্লাহ তাআলাকে স্মরণ করার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠতম আর কোনো কর্ম হতে পারে না, সুবহানাল্লাহ। অতএব জিকিরের গুরুত্ব হচ্ছে ব্যাপক থেকে ব্যাপকতর। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আর সম্মানিত খতিব সাহেবকে বলছি জাযাহুল্লাহু খায়রান, আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে এই যে জিকির, এই জিকিরটা মূলত আমাদেরকে করতে হবে যেমন জিহ্বা দিয়ে এবং অন্তর দিয়ে। তো তিনি আমাদেরকে বুঝাচ্ছেন যে আরো বিস্তারিতভাবে তিনি ব্যাখ্যা সহকারে বুঝিয়েছেন যে আমরা যে জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরটা করব, এই জিকিরটা আসলেই এটা কোন ধরন জিকিরগুলো যেগুলো জবান দিয়ে করা হয়, অন্তর দিয়ে নয়। জবান দিয়ে করা হয় সেগুলো অন্তর দিয়েও হয় এগুলো। তো তিনি বলছেন যে এই যে কোরআনুল কারীম তেলাওয়াত করা সালাতের মধ্যে বা সালাতের বাহিরে, এটা কিন্তু জিহ্বার জিকির। অনুরূপভাবে নামাজের সালাতের ভিতরেও এবং সালাত থেকে ফারেগ হওয়ার পরেও কিন্তু কি আছে, বেশ কিছু জিকির আছে, এগুলো জিহ্বার জিকির, আলহামদুলিল্লাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিকিরের আদেশ করেছেন, যেগুলো তিনি শিক্ষা দিয়েছেন, যেই জিকিরগুলো তিনি নিজে পালন করেছেন, এগুলো সবই হচ্ছে জবানের জিকির। এমনকি রাত এবং দিনে যে সমস্ত জিকিরগুলো হাদিসের মধ্যে এসেছে, এমনকি কোরআনেও এসেছে, এই সমস্ত সকল জিকিরগুলোই হচ্ছে জবানের জিকির, জিহ্বার জিকির। বা সম্মানিত খতিব সাহেব তিনি আরো সুন্দর করে বুঝালেন যে ইয়াতানাওয়ালু কুল্লু মা আযযামাল আবদু বিহি রাব্বাহু ওয়া আথনা আলাইহি বিহি মিনাত তাসবিহি ওয়াত তাহমিদি ওয়াত তাহলিলি ওয়াত তাকবীর ওয়া ইয়াদখুলু ফীহি আদ-দুআউ ওয়া আজাল্লুহুল ইস্তিগফার, সুবহানাল্লাহ। মন দিয়ে কিন্তু আমাদেরকে শুনতে হবে, এটা শর্ত করে নিলাম আগেই খুতবাটা বোঝার জন্য। তো তিনি বলছেন যে একজন বান্দা সে তার রবকে যা কিছু দিয়ে সম্মান করে বা সে তার রবের প্রশংসা করে, সেটা তাসবিহ পাঠ হতে পারে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ হতে পারে, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ হতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে। এই যে যা দিয়ে সে আল্লাহ তাআলার প্রশংসা করে, সম্মান করে, এগুলো সবই জবানের জিকির। এমনকি জবানের জিকিরের মধ্যে অন্যতম হচ্ছে দোয়া এবং ইস্তিগফার। এই যে আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলো জবানের জিকির। এবং আমরা যে আল্লাহর কাছে দোয়া করি সেটাও জবানের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরকারীদের জন্য বিরাট পুরস্কারের ঘোষণা দিয়েছেন, কোরআনে আসছে, হাদিসে আসছে। সম্মানিত খতিব সাহেব কিছু কোরআন এবং সুন্নাহর আয়াত উল্লেখ না করে, কোরআনের আয়াত বা হাদিসের ইবারত উল্লেখ না করে তিনি জিকিরের কিছু ফজিলত এমনিতে বলেছেন, যেগুলো মূলত কোরআন এবং সুন্নাহ থেকেই এগুলো সংগ্রহ করেছেন। বলছেন যে ওয়াকাদ আহাদ্দাল্লাহু লিয-যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়ায-যাকিরাত, আল্লাহ তাআলা অধিক জিকিরকারী নারী এবং পুরুষদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন কি? ক্ষমা, সুবহানাল্লাহ। যারা আল্লাহর অধিক জিকির করবে সর্বদাই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এই ক্ষমা আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার হিসেবে প্রস্তুত করে রেখেছেন, সুবহানাল্লাহ। ওয়া আজরান আযীমা, তাদেরকে মহা পুরস্কার দিবেন। কে দিবেন? আল্লাহ তাআলা। একজন বান্দা
যেই আল্লাহর জিকির সে করে সে আল্লাহ তাকে এইভাবে মহা পুরস্কার দিবেন, ক্ষমাও করবেন। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন জিকিরকারী বান্দাকে তিনি সাহায্য করবেন, সফলতা দিবেন, তাকে বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। অধিক জিকিরকারী বান্দাকে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, তার এবং রফআতুদ দারাজাত, তার রিফআতুদ দারাজাত, তার দারাজাতকে, সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। আর তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এইভাবে বিভিন্ন ধরনের ফজিলত কোরআন এবং সুন্নাহ জিকিরকারীদের জন্য এসেছে, আলহামদুলিল্লাহ। এবং এই জিকির করাটা এটা কিন্তু নবীদের পথ, সিদ্দিকিনদের পথ, এবং যারা উলুল আলবাব as-সালিহিন জ্ঞানীগণ সৎ মানুষ ছিলেন তাদের পথ কিন্তু হলো আল্লাহকে জিকির করা, সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত নবীগণ তারা যে সুউচ্চ মর্যাদায় পৌঁছেছেন এটা এমনিতেই নয়, আল্লাহর জিকিরের জন্য। যত মানুষ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করেছেন তারা কিন্তু আল্লাহ তাআলাকে অধিক জিকির করেই নৈকট্য হাসিল করেছেন। এমনিতেই আল্লাহর কাছে অনেক বড় মর্যাদা পাওয়া যায় না, আল্লাহকে জিকির করলে অধিক মর্যাদা পাওয়া যায়। হে আল্লাহ, তুমি আমাদেরকে খুব বেশি করে তোমার জিকির করার তৌফিক দান করো। সম্মানিত খতিব সাহেব, অধিক জিকিরের একটা বড় দৃষ্টান্ত নিয়ে এসেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর জিকির করতেন খুব বেশি, এবং তিনি সমস্ত মুত্তাকিনদের ইমাম, তিনি সমস্ত মুমিনদের আদর্শ, তিনি সর্বদাই জিকির করেছেন। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষ্য দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহর জিকির করতেন, সুবহানাল্লাহ। সর্বদাই আল্লাহর জিকির করতেন, এর অর্থটা কি? এর মানে ফি কুল্লি আওকাতিহি, প্রত্যেকটি সময়ে, সকল সময়ে সর্বদাই তিনি আল্লাহর জিকির করেছেন। এমনকি ওয়াইন কানা আলা জানাবাতিন, তিনি যদিও কখনো নাপাক অবস্থায় ছিলেন, নাপাক তো এটা জুনুবি, অর্থাৎ তিনি স্ত্রী সহবাস করেছেন, যে সময় কোরআন তেলাওয়াত করা উচিত নয়, যে সময় কোরআন স্পর্শ করা উচিত নয়, তো ওই জুনুবি অবস্থাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিকির করেছেন মা খলা তেলাওয়াতুল কোরআন, তবে কোরআন তেলাওয়াত তিনি করেননি ওই সময়। আর কেন তিনি এত বেশি জিকির করেছেন, কারণটা কি? সম্মানিত খতিব সাহেব বলছেন কারণটা হচ্ছে ফাইনাল আমরা বিযিকরিল মুতলাক লাম ইয়াতি ফিল কোরআনি ইল্লা মাকরুনান বিল কাসরা। কারণ কোরআনুল কারীমে যে জিকিরের বিষয়টি আসছে সেটা কিন্তু এমনিতেই আসে নাই, সেটা এসেছে অধিক হারে জিকির করার ব্যাপারে। অর্থাৎ যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জিকিরের কথা বলেছেন তখন শুধু জিকির বলেন নাই, বলেছেন তোমরা খুব বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে কারিমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি করে স্মরণ করো, কম না, কম নয়, শুধু স্মরণ করো না, যিকরান কাসীরা, অনেক অনেক বেশি স্মরণ করো আল্লাহ তাআলাকে। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো, সুবহানাল্লাহ। সকালে একবার, সূর্য ডুবার আগেই জিকির করবেন, এবং বেলা ডুবার আগেই অনেক বেশি জিকির করবেন, অর্থাৎ সকাল সন্ধ্যা, বেলা ডুবার পরেও জিকির আছে। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে বলেছেন, কারণটা কি? এর মধ্যে হচ্ছে সফলতা, এর মধ্যে গুনার ক্ষমা, এর মধ্যে কঠিন কাজকে আল্লাহ সহজ করে দেন, এর মধ্যে আপনার পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন, এর মধ্যে রয়েছে সাহায্য এবং আল্লাহর পক্ষ থেকে সংরক্ষণ ও হেফাজত। আলহামদুলিল্লাহ, এভাবে নানাবিধ উপকারিতা ও কল্যাণ রয়েছে জিকিরের মধ্যে। তাই আল্লাহ তাআলা আমাদেরকে খুব বেশি করে জিকির করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অধিক জিকিরের নির্দেশ তার সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন। যেমনটি এক সাহাবা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলাম কদ কাসরাত আলাইয়া, শরীয়তের বিধিবিধান আমার কাছে অনেক বেশি হয়ে গেছে, মানে এত বিধান, এত আমল, সদকা করা, যাকাত দেওয়া, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়া, মানুষের উপকার করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, এত বিধিবিধান অনেক আমার উপর, এটা অনেক ভারী হয়ে যাচ্ছে, অনেক কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, অতএব ফামুরনি বিআমরিন আতাশাব্বাসু বিহি,
আপনি আমাকে এমন একটা বিধান দান করুন যেটা দিয়ে আমি আঁকড়ে ধরবো, আমি সেটার উপর আমল করব। মানে আমাকে সহজ একটা বিধান আপনি দেন যার উপর আমল করলে আমি সফলকামী হয়ে যাব, এটাই তিনি বলতে চাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, শোনো, লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, আল্লাহু আকবার। তোমার এই যে জিহ্বা, এটা যেন ভিজে থাকে সর্বদাই আল্লাহর জিকিরে, সুবহানাল্লাহ। বাস সর্বদাই তোমার জিহ্বা যেন ভিজা থাকে আল্লাহর জিকিরে। কিসে? আল্লাহর জিকিরে। সবসময় সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহুল আযীম, আল্লাহু আকবার সবসময় পড়বে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহুল আযীম। তারপরে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে কত জিকির, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি যাই পারেন পড়ুন, সবসময় আল্লাহর জিকিরে যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে, বাস যথেষ্ট, সুবহানাল্লাহ। এর মানে এই জিকিরের মাধ্যমে আপনি অনেক মর্যাদায় পৌঁছে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার রহমতের উসিলায় তোমার জিকির অধিক হারে আমাদেরকে পাঠ করার তৌফিক দান করো। এই জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে যেন সবসময় তোমার জিকিরে জিহ্বাটা ভিজা রাখতে পারি, অনর্থক নিরর্থক বেহুদা সময় যেন নষ্ট না করি। হে আল্লাহ, আমাকে এবং আমার এই খুতবার অনুবাদ যারা শুনছেন প্রত্যেকটি দিনী ভাই বোনদেরকে তুমি অধিকারে জিকির করার তৌফিক দান করো, আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার সম্মানিত খতিব সাহেব আমাদেরকে তিনি আল্লাহর জিকিরটা যে শুধুমাত্র জবান দিয়ে নয়, বরং অন্তর দিয়েও করা উচিত। জবান এবং অন্তর এটাই যে জিকিরের পরিপূর্ণ অবস্থা, জিকিরের মাধ্যমে পরিপূর্ণ মর্যাদা পাবে বান্দা, সেই বিষয়টি এখন তিনি বোঝাচ্ছেন। তবে তার আগে তিনি বলে নিয়েছেন যে জিকির কিন্তু তিনভাবে করতে হয়, অন্তর দিয়ে, জবান দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। তো তিনি প্রথমেই জবানের জিকিরের আলোচনা করেছেন। তো এবার তিনি বুঝাবেন যে অন্তরের জিকিরের বিষয়টা এবং জবান দুটো যেন একসাথে থাকে, এরপর অঙ্গ প্রত্যঙ্গের জিকিরের কথা তিনি বলবেন। তো আমি আবারও বলছি, মন দিয়ে কিন্তু শুনতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে মাতা যাকারাল আবদু রাব্বাহু বিলিসানিহি ফাহু আলা খাইরিন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রবকে সে জবান দিয়ে স্মরণ করছে, তখন সে কল্যাণের মধ্যে আছে। তবে হ্যাঁ, যদি একজন বান্দা সে জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার পাশাপাশি সে যদি হুজুরুল কলব, অন্তরটাকে সে যদি উপস্থিত রাখে, তথা জবান এবং অন্তর এই দুটো দিয়ে একসাথে সে যদি আল্লাহর জিকির করে, তাহলে এটা হচ্ছে অধিক উত্তম, অধিক মর্যাদাপূর্ণ, এটা হচ্ছে পরিপূর্ণ জিকির। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক, আমিন। এরপরে তিনি কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে কারিমা উল্লেখ করে বিষয়টিকে তিনি স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, এবং সেটা আমাদের প্রতিটি মুমিন নরনারীর জন্য বটে। اذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে, সুবহানাল্লাহ, মানে মন দিয়ে, তুমি তোমার নিজের আত্মা দিয়ে তুমি তোমার রবকে স্মরণ করো। আর কিভাবে স্মরণ করবে? তিনটি অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে তাদাররুআন, খুব অনুনয় বিনয় করে, খুব অনুনয় বিনয় নম্রতার সহিত, অখিফাতান, ভয়ভীতি সহকারে তুমি আল্লাহকে স্মরণ করবে। এক তো বিনয়ের সহিত আল্লাহকে স্মরণ করবে, আর একটা হচ্ছে ভয়ভীতির সহিত তুমি আল্লাহকে স্মরণ করবে মনে মনে। এবং দুন আল জাহরি মিনাল কৌল, আর যেন উচ্চ আওয়াজে না হয়, অর্থাৎ অনুচ্চ আওয়াজে তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে মনে মনে। আচ্ছা, কখন? বিল গুদুবি ওয়াল আসল, সকাল এবং সন্ধ্যায়। এরপরে বলছেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, এবং উদাসীনদের অন্তর্ভুক্ত তুমি হবে না। এর মানে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে মনে মনে স্মরণ করো এবং তুমি উদাসীনদের অন্তর্ভুক্ত তুমি হবে না। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন। হৃদয় দিয়ে, হৃদয়ের পরিপূর্ণ হৃদয় দিয়ে গভীরভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলছেন, এবং বলছেন স্মরণ করো আল্লাহ তাআলাকে তুমি, আর উদাসীনদের, গাফেলদের অন্তর্ভুক্ত তুমি হয়েও না। গাফেলরা আল্লাহকে স্মরণ করে না, এমনটি তুমি হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে যে আমরা মনে মনে স্মরণ করব, তার অবস্থা হচ্ছে এই যে একজন বান্দা সে ওই জিকিরের অর্থগুলো, সে যে আল্লাহর জিকির করছে তার জবান দিয়ে, সেই অর্থগুলো
সে বোঝার চেষ্টা করবে, ওই অর্থগুলো নিয়ে সে চিন্তা ভাবনা করবে। জিকিরের যে উদ্দেশ্য, এগুলো সে তার আত্মা দিয়ে উদ্দেশ্যটাকে বোঝার চেষ্টা করবে। এটা হচ্ছে একটা অবস্থা, আল্লাহকে আত্মা দিয়ে অন্তর দিয়ে জিকির করার, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে যে সম্মান করা, তার একত্ববাদকে বুঝা। সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর জন্যই একনিষ্ঠভাবে করতে হবে, আল্লাহর কাছে সকল ক্ষেত্রে সাহায্য চাইতে হবে। এই যে জিকিরের যে বিষয়গুলো, উদ্দেশ্যগুলো, এগুলো সে অনুধাবন করবে অন্তর দিয়ে, এবং অর্থগুলো সে বুঝবে, অর্থগুলো নিয়ে সে চিন্তা করবে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে স্মরণ করা। আর এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠতম পথ জিকিরের। এই পথের মাধ্যমেই একজন মানুষ জিকিরের পরিপূর্ণ মজা পাবে, আলহামদুলিল্লাহ, এবং সে পরিপূর্ণ উপকার অর্জন করতে পারবে। যেমন সে পরিপূর্ণ অর্জন করবে এভাবে যে তার অনেক বেশি সওয়াব সে পাবে, তার হৃদয় প্রশস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সে অর্জন করতে পারবে। কখন? যখন সে অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহর সম্মান মর্যাদাকে অনুধাবন করবে। সে জবান দিয়ে যে জিকিরটা করছে সেটা সে আত্মা দিয়ে অর্থটাকে বোঝার চেষ্টা করবে। তো এইভাবে করে তার আল্লাহর ভালোবাসা অর্জিত হবে, আল্লাহর প্রতি সম্মান মর্যাদা অর্জিত হবে। সে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারবে, আশা করতে পারবে আল্লাহর কাছে। এগুলো তার আলহামদুলিল্লাহ অর্জিত হবে। এগুলো হচ্ছে জিকিরের উপকারিতা। কখন? যখন সে অর্থটা বুঝবে এবং হৃদয় দিয়ে আল্লাহকে স্মরণ করবে। এরপরে সম্মানিত খতিব সাহেব চমৎকার একটি কথা বলেছেন, যেটা আমি আপনাদেরকে স্মরণ রাখতে বলবো, আমাকেও স্মরণ রাখতে বলবো, এবং এর উপর আমি এবং আমরা যেন আমল করি। সেটা কি? সেটা হচ্ছে যে ফাইন্না মিন আলামাতিল মুহিব লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভালোবাসে তার আলামত হচ্ছে এই যে সে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদাই আল্লাহকে স্মরণ করবে, এবং সে সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে অন্তর দিয়ে এবং জবান দিয়ে। সুবহানাল্লাহ। এই কথাটি কিন্তু আমাদের কলম দিয়ে লিখে রাখা উচিত আমরা যেখানে ঘুমাই। কেন? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে তার আলামত হচ্ছে সে আল্লাহ তাআলাকে সম্মান করবে। কিভাবে? সর্বদাই সে অন্তর দিয়ে এবং জবান দিয়ে আল্লাহর জিকির করবে। বাস এটাই হচ্ছে প্রমাণ এই লোকটি আল্লাহ তাআলাকে অনেক ভালোবাসে। প্রমাণ কি? সে বেশি কথা বলে না, আজে বাজে কথা বলে না, প্রয়োজনীয় কথা বলে, আর সবসময় আল্লাহকে জবান দিয়ে জিকির করে, অন্তর দিয়েও আল্লাহকে স্মরণ করে। তার মহত্ব, মর্যাদা, তাওহীদ, একাত্মবাদের ঘোষণা সে অন্তর দিয়ে সর্বদাই দিতেই থাকে। সুবহানাল্লাহ। এই ব্যক্তি হচ্ছে আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার। সম্মানিত খতিব সাহেব বলছেন যে ওয়াকুল মা ওয়ালাআল মারউ বিযিকরিল্লাহি বিলিসানিহি ওয়া কলবিহি ইল্লা আফাদা মিনহু হুব্বুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে একজন ব্যক্তি সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে তার জিহ্বা দিয়ে এবং তার অন্তর দিয়ে, তাহলে অবশ্যই সে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যখন আমাদের রবকে, আপনার রবকে, আমার রবকে আমরা যখন বেশি করে অন্তর দিয়ে এবং জবান দিয়ে স্মরণ করব, তখন আমাদের রব আমাদেরকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। অতএব আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, তাহলে পথ হচ্ছে সেই রবকে অধিকারে স্মরণ করতে হবে, তাহলেই আমরা তার ভালোবাসা পাবো। আর এটা প্রমাণিত হবে আমি তাকে ভালোবাসি। কেন? আমি যে তাকে রাত এবং দিন স্মরণ করি, আমি যে সকাল সন্ধ্যা স্মরণ করি, আমি তাকে ভালোবাসি। প্রমাণ, আমি যে শত ব্যস্ততার মধ্যে আমি তাকে ভুলে যাই না, যে কোনো বিপদ মুসিবতে আমি যে তাকে ভুলে যাই না, আমি যে তাকে স্মরণ করি, এটাই হচ্ছে প্রমাণ আমি আপনি আল্লাহকে ভালোবাসি। অতএব আসুন না হে আমার প্রিয় ভাই বোনেরা, আমাদের রবকে আমরা বেশি করে স্মরণ করি। সম্মানিত খতিব সাহেব বলছেন এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অন্তর দিয়ে করা, এটাই তো হচ্ছে মূলত জিকির। মূল জিকিরটা হচ্ছে আল্লাহকে অন্তর দিয়ে স্মরণ করা। কেননা ওই অন্তরের ভিতর থেকে, অন্তরটা হচ্ছে ঝর্ণা, ওই ঝর্ণা থেকেই এরপরে জবান দিয়ে জিকিরটা প্রকাশিত হয়। অতএব আল্লাহর জিকির থেকে উদাসীন ওই ব্যক্তি, আল্লাহর জিকির থেকে বঞ্চিত ওই ব্যক্তি হয় যে ব্যক্তি উদাসীন ব্যক্তি, যে ব্যক্তি তার প্রবৃত্তির অনুসরণ করে, সেই ব্যক্তি তো আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত হয়। অতএব উদাসীন ব্যক্তিরা আল্লাহর জিকির থেকে বঞ্চিত হয়। হে আল্লাহ, আমাদেরকে তুমি উদাসীনতা থেকে হেফাজত করো, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি আল্লাহ তাআলার জিকির যে অন্তর দিয়ে
করা হয়, এটা কিভাবে করা হয় সেটাও তিনি একটু বুঝিয়ে দিচ্ছেন এখানে, আর একটু সুন্দর করে বুঝাচ্ছেন, কারণ তার ভাষাগুলি আসলে খুবই স্পষ্ট। তিনি যথেষ্ট সুন্দর করে বিষয়টিকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করেছেন। জাযাকুল্লাহ খাইর। সম্মানিত খতিব সাহেবকে আল্লাহ তাআলা উত্তম মর্যাদা দান করুক, আমিন। তো তিনি বলছেন, একজন বান্দা অন্তর দিয়ে আল্লাহ তাআলা তাকে যে নিয়ামতগুলো দিয়েছেন, ছোট ছোট নিয়ামত, বড় বড় নিয়ামত, পুরাতন নিয়ামত, নতুন নিয়ামত, এগুলো সে অন্তর দিয়ে সে অবলোকন করার চেষ্টা করবে যে আমার রব আমাকে এইসব নিয়ামতগুলো দিয়েছেন। বলছে এটাই হচ্ছে আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে স্মরণ করা, আর এটাই হচ্ছে মূলত আসল জিকির। এজন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা তোমাদের রব তোমাদের উপর যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো তোমরা স্মরণ করো। এজন্য আল্লাহর নিয়ামতগুলো আমাদেরকে স্মরণ করতে হবে, এবং স্মরণ করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, গবেষণা করতে হবে আকাশ এবং জমিনের এই রাজত্ব নিয়ে। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন তার এই সৃষ্ট বস্তু নিয়ে, সৃষ্টি জগৎ নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে অন্তর দিয়ে। এটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে বিভিন্ন নিদর্শন রেখেছেন এই পৃথিবীতে, আকাশে জমিনে, আল্লাহ রাব্বুল আলামিনকে সম্মান করার ব্যাপারে, আল্লাহর সম্মান, বরত্ব, মহত্ব, মর্যাদা, তার ক্ষমতা, তার শক্তি, তার রহমতের যে নানা ধরনের যে নিদর্শনগুলো আকাশে জমিনে তার সৃষ্টি জগতে আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করব, গবেষণা করব। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে স্মরণ করার অন্তর্ভুক্ত। এবং আল্লাহ তাআলা যত আদেশ করেছেন, নিষেধ করেছেন, যত ওয়াদা দিয়েছেন, যত আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন, ভয়ভীতি দেখিয়েছেন, আল্লাহর যত হিকমত, যত ন্যায়পরায়ণতা, বান্দার প্রতি তার যে অনুগ্রহ, দয়া, এই সব কিছু নিয়ে আমরা গবেষণা করব। এটাই হচ্ছে আল্লাহকে জিকির করা। আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনকে জিকিরের মধ্যে আমাদের জন্য রয়েছে সফলতা। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করব, তখন আমাদের স্মরণটা জবান দিয়ে যেন হয়, এবং শ্রেষ্ঠ হচ্ছে যদি আল্লাহর জিকিরের মাধ্যমে পাপ থেকে বিরত থাকতে পারি। যেটা আত-তাবিঈ আল জালিল মাইমুন বিন মিহরান একজন তাবিঈ, তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা জবান দিয়ে এটা ভালো, তবে এর চাইতে অধিক ভালো, অধিক উত্তম হচ্ছে একজন বান্দা পাপ করার সময় আল্লাহ তাআলাকে স্মরণ করবে। আর সে যখন আল্লাহকে স্মরণ করবে তখন ফায়ামনাউহু যিকরু রাব্বিহি, তার রবের এই স্মরণটি তাকে ওই পাপ থেকে বিরত রাখবে। ওয়া খাউফু মাকামিহি মিন মাওয়াকিআতিহা, এবং এই আল্লাহ তাআলার ভয়, এই আল্লাহর ভয় তাকে ওই পাপে পতিত হওয়া থেকে বিরত রাখবে। এটাই হচ্ছে শ্রেষ্ঠ জিকির, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জবান দিয়ে আল্লাহকে স্মরণ করব, তবে উত্তম হচ্ছে পাপের সময় যেন আল্লাহকে স্মরণ করি, যেই স্মরণ আমাকে পাপে পতিত হওয়া থেকে বিরত রাখবে। এটা হচ্ছে সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমরা অধিকাংশ মানুষ সৎ কাজে আল্লাহকে স্মরণ করি, ঠিক আছে, সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাতও দেই, দান খয়রাত সদকাও আছে, আরো ভালো ভালো কাজ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে পাপের সময় আমরা স্মরণ করি না, পাপের সময় পাপে লিপ্ত হয়ে যাই। তো এটা তো সত্যিকার অর্থে প্রকৃত জিকিরকারী আমরা নই। প্রকৃত জিকিরকারী যদি আমরা হই, তাহলে তো এই যে তাবিঈন তিনি যেটা বলেছেন, যে মাইমুন বিন মেহরান, যে ওই জিকির হচ্ছে উত্তম যেটা পাপের সময় জিকির করা হয়, যে জিকির করলে পরে বান্দা পাপ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এই 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 জিকিরটা করার তৌফিক দান করেন, যে পাপ করার সময় আল্লাহকে স্মরণ করবো, আর মানে পাপে লিপ্ত হব না। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই শক্তিটুকু দান করো, আমরা যেন যে কোনো পাপের সুযোগ হয় তোমাকে স্মরণ করে আমরা যেন পাপ থেকে বিরত থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি জিকিরের বিষয়ে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি জিকির করে, যে আল্লাহর কাছে আশা করে এবং আল্লাহর ভয়ে জিকির করে এবং তার চক্ষু দিয়ে পানি ঝরে, এরকম মানুষটিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। যেমনটি হাদিসের মধ্যে এসেছে যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। সেদিন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন? রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান, একজন ব্যক্তি আল্লাহকে নির্জনে একাকী স্মরণ করে, আর ফাফাজাত আইনাহু, তার দু চক্ষু দিয়ে পানি ঝরতে থাকে। এটা দুটো কারণে হতে পারে। একটি হচ্ছে সে যে অতীতে পাপ করেছে, অন্যায় করেছে,
এখন সামনে আল্লাহ তাকে আযাব দিতে পারেন, এই ভয়ে সে কাঁদতে পারে। আর একটা হলো আল্লাহর কাছে আশা আল্লাহ তাকে ক্ষমা করবেন, আল্লাহর ভালোবাসায় সে পরিপূর্ণতায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছে যে তার রব এত পাপ করার পরে তার রব তাকে আযাব দেননি, তাকে শাস্তি দেননি, তার রব তাকে এভাবে সাহায্য করেছেন, তাকে বাঁচিয়ে দিয়েছেন, তার রব তাকে সম্মানিত করেছেন। এই যে জীবনের অতীতের বিষয়গুলো স্মরণ করে তার রবের কাছে আশা করে তার রবকে ভয় করে একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে নির্জনে একাকে নিস্তব্ধে, তখন তার চক্ষু দিয়ে পানি ঝরে। এই যে পানি ঝরছে এটা তো দুনিয়ার কোনো কারণে নয়, এটা তো লোক দেখানো নয়। এই কারণে আল্লাহ তাআলা এই বান্দাটিকে তার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন, যেদিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। হে আল্লাহ, এমন জিকিরকারীদের অন্তর্ভুক্ত তুমি আমাকে আমার এই খুতবার অনুবাদ যারা শুনছেন পৃথিবীর যে কোনো প্রান্তেই এই খুতবার অনুবাদ পৌঁছে যাচ্ছে, তাদের সবাইকে তুমি তোমার আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিও। এই গুণটি আমাদেরকে তুমি অর্জন করার তৌফিক দান করো, আমিন আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি একটি আসার বা কৌল উল্লেখ করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠতম কারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হচ্ছেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ। তিনি বলছেন আলাইকুম বিসসাবিলি ওয়াস সুন্নাহ, তোমাদের উপর অবধারিত হচ্ছে কোরআন এবং সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। আর যে ব্যক্তি পৃথিবীতে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে রহমানকে স্মরণ করবে এবং তার দুচক্ষু দিয়ে পানি ঝরবে আল্লাহর ভয়ে, ফাতামাসসাহুন নার, আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কে বলছেন? উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআতটাকে তিনি আয়ত্ত করেছেন এবং তিনি শ্রেষ্ঠ কারি ছিলেন। তিনি বলছেন যে তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, সুন্নাহকে আঁকড়ে ধরো আর আল্লাহকে স্মরণ করো, তাহলে আর চক্ষু দিয়ে যদি পানি ঝরে তাহলে আল্লাহর ভয়ে পানি ঝরলে দুনিয়াতে আখিরাতে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। অতএব চোখের পানি ব্যতীত জাহান্নামের আগুনকে ঠান্ডা করা যাবে না। তাই আসুন আমরা আমাদের পাপের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, নির্জনে নিস্তব্ধে আল্লাহকে স্মরণ করি, তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিকে বেঁচে যাব, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাব। হে আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচার তৌফিক দান করো, আমিন। এখানে প্রথম খুতবাটি সম্মানিত খতিব সাহেব শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি এই অঙ্গ প্রত্যঙ্গের জিকির সম্পর্কে বলেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে সেটা উল্লেখ করব, আসলে কথাগুলি খুবই দামি কিন্তু অনেক লম্বা হয়ে যায় বলতে গেলে। তো সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে অঙ্গ প্রত্যঙ্গের জিকির হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের জিকির আছে যে একজন বান্দা সে তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহকে জিকির করবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর নৈকট্য হাসিল করার অনেকগুলি পথ রয়েছে, তাই না? তো যেই পথগুলো চলতে গেলে দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েই ওই সমস্ত নিকটবর্তী হওয়ার পথ চলতে হয়। তার মধ্যে একটি হচ্ছে সালাত, এগুলো অঙ্গ প্রত্যঙ্গ দরকার আছে। সওম, হজ, উমরা, জিহাদ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সদকা, মানুষের মাঝে সংশোধন করা, এরকম বিভিন্ন ধরনের যে ইবাদতগুলো আছে যেগুলো আপনাকে আমাকে করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হবে। বলছে এগুলোই হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের জিকির। আর এই ইবাদতগুলো একজন মানুষ করে থাকে মূলত এগুলো থামারা, এগুলো হচ্ছে ফলাফল কিসের? ওই যে তার অন্তরে যে আল্লাহর জিকির আছে, তার জবানে যে আল্লাহর জিকির আছে, অন্তরের এবং জবানের জিকিরের ফলাফল হচ্ছে একজন মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সে সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, সদকা করে, আরো ভালো ভালো কাজ করে। বুঝে আসছে? এজন্য যে সালাত আদায় করে না, এর মানে তার অন্তরে আল্লাহর জিকির নাই, তার মুখে আল্লাহর জিকির নাই, এজন্য সে সালাত আদায় করে না। যতই সে বলুক যে না অন্তরে ঈমান আছে, এর কোনো মূল্য নাই। অন্তরে ঈমান নাই কারণেই সে সালাত আদায় করে না, অন্তরে ঈমান নাই কারণেই আল্লাহকে সেজদা দেয় না, আল্লাহর গোলামি করে না। বুঝে আসছে? সুন্দর করে আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ। আসলে রূপটা কোথায় বুঝতে পারছি, বেনামাজিদের রূপ কোথায় আমরা বুঝতে পারছি। এই যেগুলো বোঝা যায়, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। এবার লক্ষ্য করুন, যদি কোনো ব্যক্তি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করে, জবান দিয়ে আল্লাহকে স্মরণ করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথকে সে অনুসরণ করে, তাহলে কি হবে? আল্লাহকে অন্তর দিয়ে জিকিরের কারণে, আল্লাহকে জবান দিয়ে জিকিরের কারণে ওই বান্দাকে আল্লাহ তাআলা
তার আল্লাহর আনুগত্যের উপর অটল থাকার ক্ষেত্রে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তাকে ভালো ভালো কাজ করার জন্য সাহায্য করবেন, তাকে পাপকে পরিত্যাগ করার জন্য আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। কত ফজিলত! যদি অন্তর দিয়ে আল্লাহকে স্মরণ করি, মুখে যদি আল্লাহকে স্মরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করবেন, সব ধরনের ভালো কাজ করার তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আর আমরা যখন আল্লাহকে স্মরণ করব, আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্না আবদি বি, আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার সাথে অনুরূপ আচরণ করে থাকি। ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি, আমি ওই বান্দার সাথে থাকি যখন বান্দা আমাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আমার সাহায্য বান্দার সাথে তখন থাকে যখন বান্দা আমাকে স্মরণ করে। অতএব স্মরণ ব্যতীত আমাদের সফলতা নাই। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন যে লাইসা লিল কুলুবি তুমানিনা ওয়ালা সাকিনা ওয়ালা রাহা, অন্তরে শান্তি নাই, প্রশান্তি নাই, আরাম নাই, অন্তরে স্থিরতা নেই আল্লাহর অধিক হারে জিকির করা ব্যতীত। সর্বদাই প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে, সর্বদাই আল্লাহর জিকির করা ব্যতীত অন্তরে সুখ নাই, শান্তি নাই। কারণ অন্তরকে সৃষ্টি করা হয়েছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করার জন্য। তাই অন্তর জীবিত থাকবে যদি আল্লাহকে স্মরণ করি, ঈমান স্থির থাকবে যদি আল্লাহকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করার তৌফিক দান করুক, আমিন। তো আমি এখানে সমাপ্তি ঘটাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যা শোনার তৌফিক দিয়েছেন, যে আল্লাহর জিকিরের তাৎপর্য আমরা যেন অধিকারে আল্লাহকে স্মরণ করি। আল্লাহকে স্মরণ করার মধ্যেই সুখ এবং শান্তি রয়েছে, নিরাপত্তা রয়েছে, মুক্তি রয়েছে, দুনিয়া ও আখিরাতের যাবতীয় কল্যাণ রয়েছে। আসুন আমরা আল্লাহর জিকিরকে অন্তর দিয়ে এবং জবান দিয়ে বেশি করে আঁকড়ে ধরি। এর মধ্যে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ ও সফলতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।